এতগুলো মানুষের রিজিক নিয়ে কেন খেলা খেলে? না, আমার মনে হয় যে উনি তো আত্মীয় হাসিনার রক্তের একটা ব্লাড কালেকশন আছে, এই জন্যই মনে হয় এই সমস্যাটা হচ্ছে। ফাখারুজ্জামান একদম চক্রান্ত করবে। আমি শিওর যে আমি কালকে আমার গ্রেপ্তার হবে। আমার বাবাকে বিনা অপরাধে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। কেন বরখাস্ত করা হয়েছে? এভাবে অ্যারেস্ট হবে কেন? সে কি অন্যায় করেছে? প্রধান সমন্বয়ক নাইমুলের প্রধান উদ্দেশ্য ছিল আমাদের এই দাবিগুলো আদায় করা। আল্লাহ তুমি দয়া করো, দয়া করে সেনা প্রধানের মন পরিবর্তন করিয়ে প্রত্যেকটা সন্তানের চাকরি ফিরিয়ে দাও আল্লাহ। আমার সন্তান ছাড়া আমার কেউ নাই সংসারে। আমার সন্তানের উপর যেন আমার মেয়ে চলে, বাবা চলে, সবাই চলে। সেই সন্তান আমার বেকার হয়ে আছে এখন। কেন উনি গরিবের সাথে এরকম খেলা খেলে? এতগুলো মানুষের রিজিক নিয়ে কেন খেলা খেলে? আমাদের এখানে কোনো বিশৃঙ্খলা হবে না। যদি বিশৃঙ্খলা হয় তাহলে মনে রাখবেন ডিজিএফআইএর লোক করবে, এটা ওয়াকারুজ্জামান একদম চক্রান্ত করবে। আমি শিওর যে আমি কালকে আমার গ্রেপ্তার হবে বিনা অপরাধ। আমি কোনো অপরাধ করি না, আমাকে দেখানো হবে ইনি 10 টাকা অস্ত্র মামলার সঙ্গে জড়িত ছিল, ইনি অমুকের সঙ্গে জড়িত ছিল। আসলে আমি তো সাধারণ সৈনিক, আমি আমার ন্যায্য দাবি চেয়েছি। একটা স্বাধীন দেশের একটা সেনাপ্রধান তিনি রীতিমতো সব সময় অপরাধ করে যাবে, তার বিরুদ্ধে কথা বললেই বিভিন্ন নাশকতামূলক কামলার ভয় দেখায় তারা গুম করে ফেলবে। কি এত দেখছে হাসিনার, আমার মনে হয় যে উনি তো আত্মীয় হাসিনার রক্তের একটা ব্লাড কালেকশন আছে, এই জন্যই মনে হয় এই সমস্যাটা হচ্ছে। তো এর থেকে আর কি বলার আছে? আমাদেরকে আপনারা মিডিয়ার লোক রক্ষা করেন, আমাদের সকল সহকর্মীরা খুব কষ্ট আছে, রক্ষা করেন। প্রধান উপদেষ্টার কাছে আমাদের দাবি, আমাদেরকে পূর্ণ পেনশন এবং যারা চাকরিতে বহাল থাকার যোগ্য তাদেরকে চাকরিতে বহাল করতে হবে। আর্মিতে যে পুরোত সংস্কার আছে এগুলো বদলাতে হবে। প্রধান সমন্বয়ক নাইমুল ভাই সহ যারা গ্রেপ্তার হয়েছেন তাদেরকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। যেগুলো যে হচ্ছে বিভিন্ন দেশীয় অস্ত্র দেখানো হয়েছে পেজে বা বিভিন্ন এটা পুরোটাই ষড়যন্ত্র। প্রধান উপদেষ্টা আছেন যে ওনাদের দাবিগুলো সব মেনে নেওয়া হোক, কিন্তু ওয়াকারুজ্জামান মাননীয় প্রধান সেনাপ্রধান উনি কিসের জন্য মেনে নিতে পারছে না এটা আমরা এখনো জানি না। আমার বাবা না অনেকেদেরকেই চাকরি থেকে বিনা অপরাধে বরখাস্ত করা হয়েছে। সেটা কেন বরখাস্ত করা হয়েছে? আমাদের আঙ্কেলদেরকে পুলিশরা আর্মিরা কেন ধরে নিয়ে গেছে? তাই আমি এই জায়গায় এসেছি। আমাদের প্রধান সমন্বয়কে অ্যারেস্ট করা হয়েছে। এভাবে অ্যারেস্ট হবে না, এভাবে অ্যারেস্ট হবে কেন? সে কি অন্যায় করেছে? তার কোনো অন্যায় নেই। সে শুধু আমাদের এই পরিবার পরিজনের জন্য, আমাদের বাবা মা, আমাদের শিশু সন্তানরা অনেক কষ্টে জীবনযাপন করছে। তাই এই দেখে অনেকের মধ্যে স্পৃহা জেগে আজকে আমরা একত্রিত হয়েছি। এই নাইমুলের প্রধান সমন্বয়ক নাইমুলের প্রধান উদ্দেশ্য ছিল আমাদের এই দাবিগুলো আদায় করা, এই দাবি আনা, এটাই, তাছাড়া তার কোনো উদ্দেশ্য ছিল না।